পাঞ্জাবের কাছে নিয়ম রক্ষার ম্যাচ হলেও হায়দ্রাবাদের কাছে মোটেও এটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল না। তাদের সামনে সুযোগ আছে সুপার 4-এর দ্বিতীয় স্থান দখল করা, তাই তো এই ম্যাচে জয়টা তাদের ইম্পর্টেন্ট। আর সেই লক্ষ্যেই হায়দ্রাবাদ বিধ্বংসী সেই চেনা ছন্দরূপ। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 214 রানের লক্ষ্য দাঁড় করায় পাঞ্জাব কিংস। দলের হয়ে সর্বোচ্চ 45 বলে 71 রান করেন পাপসিবরাং সিং, আর দ্বিতীয় সর্বোচ্চ 24 বলে 49 রান করেন রাইলে রসু। জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই ট্রেভিস হেডের উইকেট নেন অর্শদীপ সিং। তাতে শুরুতেই অর্থাৎ ইনিংসের শুরুর বলেই বড় ধাক্কা খায় হায়দ্রাবাদ। গোল্ডেন ডাক মেরে ফিরলেন ট্রেভিস হেড। তাতে মনে হচ্ছিল শুরুতে যে ধাক্কা খেয়েছে সেই ধাক্কা পেরিয়ে কি উঠতে পারবে হায়দ্রাবাদ, কিন্তু না। রাহুল ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে অভিষেক শর্মা তিনি যা শুরু করলেন তাতে সেই চেনা ছন্দরূপ। যখন দেখা যায় মাত্র 4 ওভারের মধ্যেই হায়দ্রাবাদ করে ফেলল 70 রান, ঠিক তখন হতাশায় পড়তে দেখা যায় প্রীতি জিন্টাকে। এরপর 18 ওভারে 33 রান করে ফিরে যান রাহুল ত্রিপাঠীর পর অভিষেক শর্মাও ফিরেছেন, তবে 28 বলে খেলেছেন 66 রানের চোখ ধাঁধানো ইনিংস। তার ইনিংসে ছিল 5টি 4 ও 6টি ছক্কা। দুর্দান্ত একটি আইপিএল বছর কাটাচ্ছেন অভিষেক শর্মা। এত বিধ্বংসী দারুণ ওপেনিং করছেন তিনি। আর সেই দিকে হেনরিক ক্লাসেন তার দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ। তাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পায় হায়দ্রাবাদ। ইতিমধ্যে তারা 17 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে অবস্থান করছে, যদিও রাজস্থান রয়্যালসের একটা ম্যাচ রয়েছে আজ। এই ম্যাচে যদি রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায়, সেক্ষেত্রে সুপার 4-এর 2 নম্বরে যে জায়গাটা, অর্থাৎ সরাসরি কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারবে হায়দ্রাবাদ। আর যদি রাজস্থান রয়্যালস জিতে যায়, সেই ক্ষেত্রে এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে হায়দ্রাবাদ।